দর্শক, স্বাধীন বিডি 24 এর ক্যামেরায় এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগের বর্তমান চিত্র। জুলাই স্তম্ভের সামনে আমরা দেখছি ছাত্ররা এখানে এসেছে, জড়ো হয়েছে এবং ওসমান হাদির মৃত্যুর খবরের পর আমরা দেখছি সারা দেশ যখন উত্তাল হয়ে ফুঁসে উঠেছে, ঠিক এমন সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে শাহবাগ ব্লকেট করে রেখেছে ছাত্ররা। আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য ছাত্র শিবির ছাত্র দল বিভিন্ন আসলে খণ্ড মিছিল নিয়ে এখানে এসে সমবেত হয়ে তারা বসে বিক্ষোভ করছে। তারা বলছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে শুধু চিহ্নিত করে আইনের আওতায় আনা নয়, তাদের বিচার দৃশ্যমান করতে হবে, এমনটি বলা হচ্ছে। তবে দর্শক, স্বাধীন বিডি 24 এর ক্যামেরায় যে সরাসরি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, শাহবাগ থেকে আপনারা দেখছেন যে জনসমুদ্র এই মুহূর্তে শাহবাগের যে চিত্র তা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি গোলামি না আজাদি, ভারতীয় আগ্রাসন মানি না মানব না। আসলে এই স্লোগানে উত্তাল এই মুহূর্তে শাহবাগ চত্বর, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক, বিজয়নগর কালভার্ট রোডে 12 তারিখ জুম্মার নামাজের পর ওসমান হাদির উপর গুলিবর্ষণ করে পালিয়ে যায় তার হত্যাকারীরা। মূলত সরকার থেকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, যদিও দেশের প্রশাসন আসলে তারা এখনও চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। দর্শক, এমন সময় ঢাকা মেডিকেল এবং এভার কেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুর মেডিকেলে। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। দর্শক, তরুণ নেতৃত্বের মধ্যে এক বজ্রকণ্ঠ ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই হাদি। সবসময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং যে কোনো অন্যায় দুর্নীতির বিরুদ্ধে অকুতভয় স্পষ্ট ভাষায় কথা বলতেন এই ওসমান হাদি। সবাই বলছেন এক তরুণ, এক নক্ষত্র, বাংলার আকাশের রাজনৈতিক এক তরুণ নক্ষত্রের বিদায় হয়েছে। দর্শক, আমরা দেখছি ওসমান হাদির মৃত্যুর পরেই ফুঁসে উঠেছে সারা দেশ। ইনকিলাব স্লোগানে মুখরিত ঠিক এই মুহূর্তে শাহবাগ চত্বর, যা সরাসরি আপনারা দেখছেন স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়। দর্শক, প্রথম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ডেইলি স্টারে অগ্নিসংযোগ করা হয়েছে, আরও বিভিন্ন স্থাপনায় 32 থেকে শুরু করে যারা ভারতের দালাল বলা হচ্ছে, মূলত তাদের স্থাপনাগুলো এভাবেই ভেঙে চুরমার করে দিচ্ছে উত্তেজিত ছাত্র জনতা। দর্শক, ছাত্ররা এখানে বসে পড়েছে, বাংলাদেশের পতাকা নাড়িয়ে তারা প্রতিবাদী স্লোগান দিচ্ছে এবং হাদির এই হত্যার বিচারের দাবি করছে, যা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছে স্বাধীন বিডি 24 এর ক্যামেরায়।